স্বাগত সবাইকে আমার বাংলায়। আসন্ন বাংলার নেট পরীক্ষার প্রস্তুতিতে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ থেকে সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেহেতু এর আগে তোমাদের এ নিয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের ক্লাস করিনি, তাই খুব সংক্ষেপে আগে বিষয়টা জেনে নিই। বাংলা ভাষার উদ্ভব সংস্কৃত ভাষা থেকে, এই ভ্রান্ত ধারণা বাংলার ছাত্রছাত্রী মাত্রই বুঝতে পেরেছে। তবে তার মূল উৎস কোথায় সেই পথ খুঁজতে গিয়ে ভাষাবিজ্ঞানীরা পৌঁছেছিলেন কতকগুলি ভাষা বংশের তালিকায়, যার মধ্যে সর্বাপেক্ষা দীর্ঘ, বিবর্তিত ও আধুনিক বংশ হল ইন্দো ইউরোপীয়, মানে খুব আভিজাত আর কি। এই বংশের যোগ্য সন্তান ইন্দো ইরানীয়, মানে পূর্বপুরুষের মতো এও বেশ সন্তান সন্ততি নাতি নাতনিদের নিয়ে নানা স্থানে শাখা বিস্তার করেছে। আর আমাদের কাছে এই ইন্দো ইরানীয় বংশটি আলোচ্য কারণ নামেই পরিচয়। এই ইন্দো ইরানীয় ভাষার মানুষরাই ইরান এবং ভারতে আসেন। যারা ভারতে আসেন তারা নিজেদেরকে আর্য বলে পরিচয় দেন এবং ভারতে এসে তাদের নাম হয় ভারতীয় আর্য ভাষা গোষ্ঠী। এবার ভারতবর্ষে এর কালানুক্রমিক বিবর্তনের পথে, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় এবং নব্য ভারতীয় আর্যের বিবর্তনের মধ্যেই আমাদের বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের সূত্রটি খুঁজে পাওয়া যায়। আজকের প্রশ্নগুলির আলোচনার সঙ্গে সঙ্গে জেনে নেব যে এই বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ অংশটি থেকে তোমাদের বাংলার নেট পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে। তোমাদের এই ধরনের প্রশ্ন আসে যে কে কোন অভিমত পোষণ করেছেন, কে কোন সূত্র আবিষ্কার করেছেন, বা কে কার সমালোচনা করেছেন। এই ধরনের প্রশ্নগুলো ভাষাচার্যদের নামগুলো মনে রেখে এর উত্তরগুলো লিখতে হয়। এই ধরনের প্রশ্ন আসে। সেখান থেকে একটা দেওয়া হয়েছে যে আর্য নামটি এসেছে অর থেকে, এমন অভিমত কে পোষণ করেছেন? মনীষী শ্রী অরবিন্দ। কোন ভাষা বংশের লোকেরা নিজেদের আর্য বলে মনে করতেন? আগেই বললাম, ইন্দো ইরানীয় ভাষা বংশ। বাল্টোস্লাভিক ভাষা কোন ভাষাগুচ্ছের অন্তর্গত? শতম গুচ্ছ। ইন্দো ইরানীয় ভাষা ছাড়াও আরো যে সমস্ত ভাষাগুলো ছিল, বা ইন্দো ইউরোপীয় ভাষা ছাড়াও আরো যে ভাষা বংশগুলো ছিল, সেগুলোর সম্বন্ধেও আমাদের কিছু তথ্য জেনে রাখতে হবে। ইরানে ফরাসি ভাষার জন্ম কোন ভাষা থেকে? ফার্সি ভাষার জন্ম কোন ভাষা থেকে? প্রাচীন পারসিক ভাষা থেকে। ভারতীয় আর্য বলতে আসলে কোন ভাষার ভারতীয় আর্য ভাষা আসলে কোন ভাষার অন্তর্গত? ইন্দো ইরানীয় ভাষার অন্তর্গত। আধুনিক রুশ ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত? বাল্টোস্লাভিক ভাষা বংশের অন্তর্গত। গ্রিমের সূত্র ব্যাকরণের কোন বিষয়টিকে বিস্তৃত আকারে ব্যাখ্যা করে? জার্মানিক ধ্বনি পরিবর্তন, এই বিষয়টিকে গ্রিমের সূত্র ব্যাখ্যা করে। অর্থাৎ কোন সূত্র, এটাও বললাম যে এই ধরনের প্রশ্ন আসতে পারে। কোন ভাষাটিকে ইন্দো ইউরোপীয় ভাষার ভগিনী ভাষা বলা হয়? হিত্তীয় ভাষা। ভাষা বংশগুলিরও বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো আমাদের খেয়াল রাখতে হবে। 3 প্রকার অতীতকালের মধ্যে লিট কালটি লুপ্ত হয়েছিল কোন আর্য ভাষায়? মধ্য ভারতীয় আর্য ভাষায়। বৈদিক ক্রিয়ায় 5টি ভাবের মধ্যে কোন দুটি ক্লাসিক্যাল সংস্কৃতে ছিল না? অভিপ্রায় ও নির্বন্ধ। প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্য রূপের কোন আঞ্চলিক ভাষার অধিবাসী ছিলেন পাণিনি? উদিচ্য। প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্য রূপের চতুর্থ আঞ্চলিক রূপ দাক্ষিণাত্য। একথা কে বলেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অশোকের মানসাহেরা অনুশাসন কোন আঞ্চলিক উপভাষার প্রধান নিদর্শন? উত্তর পশ্চিমা। এইগুলো মনে রাখবে যে কোন আঞ্চলিক ভাষার প্রধান নিদর্শন বা কোন ভাষাগোষ্ঠীর এটা প্রধান নিদর্শন। এই প্রধান নিদর্শনগুলো তোমরা তোমাদের খাতাতে ছক করেও রাখতে পারো। কোন পালি বিশেষজ্ঞ মনে করতেন পংক্তি শব্দ থেকে পালি শব্দের উৎপত্তি? বিধুশেখর শাস্ত্রী। পালি ভাষার উৎপত্তি নিয়ে অনেক মত আছে। এই মতগুলোকেও তোমরা ছকের আকারে খাতায় লিখে রাখতে পারো। পড়তে বা পরীক্ষার সময় দেখে নিতে খুব সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব কোন ভাষায় তার বাণী প্রচার করতেন? প্রাচ্যা ভাষায়। অনেকেই পালি লিখে দিই, কিন্তু পালি ভাষাতে লেখা হয়েছিল পিটকগুলো, যে 3টে পিটক, সেগুলো লেখা হয়েছিল, কিন্তু উনি ওনার বাণী প্রচার করতেন প্রাচ্যা ভাষায়। খেয়াল রেখো। প্রাকৃত ভাষার কোন আঞ্চলিক রূপটি সবচেয়ে প্রাচীনতাধর্মী? দক্ষিণ পশ্চিমা আঞ্চলিক রূপটি। কোন ভাষার প্রত্নলিপি চীনে পাওয়া গেলেও তাকে ভারতীয় আর্য ভাষার নিদর্শন রূপেই গ্রহণ করা হয়? নিয়া প্রাকৃত। সাহিত্যিক প্রাকৃতগুলির মধ্যে সবচেয়ে প্রাচীনতাধর্মী ভাষা কোনটি? সৌরসেনী। আগেরটা ছিল প্রাকৃত ভাষা, মানে মৌখিক প্রাকৃত, যেটা লৌকিক প্রাকৃত, আর এটা হলো সাহিত্যিক প্রাকৃত। এটা খেয়াল রাখতে হবে।
জৈন ধর্ম সাহিত্যগুলি কোন সাহিত্য প্রাকৃতে লেখা হতো? অর্ধমাগধীতে। জৈন ধর্ম সাহিত্যের মধ্যে অর্ধমাগধী ভাষা সীমাবদ্ধ ছিল বলে কোন ভাষাচার্য একে জৈন প্রাকৃত বলেছেন? জাকবি এ কথা বলেছেন। সম্রাট অশোক নিজেকে মাগধ বলেছেন। মাগধ কথার অর্থ কি? শ্রুতি পাঠক এবং গায়ক। কোন সাহিত্যিক প্রাকৃতির নিদর্শন প্রায় পাওয়া যায় না বললেই চলে? পৈশাচী প্রাকৃতিক। এর কোনো সাহিত্য প্রাকৃত সেই ধরনের নিদর্শন খুব একটা পাওয়া যায় না, ছোটখাটো ব্যাকরণের সূত্রে টুত্রে পাওয়া যায়। পৈশাচিক প্রাকৃতের সঙ্গে সাহিত্যিক প্রাকৃতের সাদৃশ্য কোন সাহিত্যিক প্রাকৃতের সাদৃশ্য পাওয়া যায়? সৌরসেনী সাহিত্যিক প্রাকৃতের সাদৃশ্য পাওয়া যায়। এবার দেখো কোন কোন বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করতে হবে, যে কোন সাহিত্যিক প্রাকৃত বা লৌকিক প্রাকৃত বা অন্য কোনো ভাষা বংশের যে সমস্ত ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখতে হবে, কেন কি সেই সমস্ত বৈশিষ্ট্য উল্লেখ করে বলতে পারে যে কোন সময় দেখা গিয়েছিল বা কোন ভাষার এই বৈশিষ্ট্য সেগুলো। যেমন এখানে কেশি থেকে কেসি, সৌরসেনীর এই বৈশিষ্ট্য আর কোন সাহিত্যিক প্রাকৃতে লক্ষ্য করা যায়? অর্ধমাগধীতে। এই সাদৃশ্য বৈসাদৃশ্যগুলোও কিন্তু লক্ষ্য রাখতে হবে। অপভ্রংশ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? পতঞ্জলি তার মহাভাষ্যে এটি ব্যবহার করেন। অপভ্রংশ মধ্য ভারতীয় আর্য ভাষার তৃতীয় স্তর, অর্থাৎ প্রাকৃতের পরবর্তী স্তর। এই মত কে পোষণ করেছেন? গ্রিয়ারসন এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এরা দুজন এই মত পোষণ করেছেন। সাহিত্যিক অপভ্রংশ সৌরসেনী অপভ্রংশকে পুরুষোত্তম কি বলে চিহ্নিত করেছিলেন? নাগরক অপভ্রংশ বলে চিহ্নিত করেছিলেন। ইক্ষু থেকে উচ্ছু কোন সাহিত্যিক প্রাকৃতের নিদর্শন? মহারাষ্ট্রী প্রাকৃতের, কারণ মহারাষ্ট্রী প্রাকৃতের একটা বৈশিষ্ট্যই ছিল যে কয়ে মধ্যাহ্নশয়ে থাকলে সেটা উচ্চারিত হতো চয়ে ছয়ে হিসাবে। মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর অবহটঠ এবং নব্য ভারতীয় আর্য ভাষার মধ্যে একটি ভাষার স্তর অনুমান করা হয়েছে। সেই মধ্যবর্তী ভাষার স্তরটির নাম কি? প্রত্ন নব্য ভারতীয় আর্য। হিন্দি ও উর্দু এই ভাষাগুলি কোন অবহটঠ ভাষাগোষ্ঠীর বিবর্তিত রূপ? সৌরসেনীর। তার মানে সৌরসেনী ভাষাগোষ্ঠী থেকে কোন কোন ভাষা এসেছে আমরা সেটা ভাষাগোষ্ঠীর ছক দেখলেই বুঝতে পারবো, এবং এই ছকটা খুব ভালো করে যেন মাথায় থাকে। মহারাষ্ট্রীয় অবহটঠ ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষা কোঙ্কণির সৃষ্টি। কোঙ্কণি ভাষাটি কোথায় প্রচলিত? গোয়ায়। আমরা যেমন কিছু কিছু বুঝতে পারি মৈথিলি মিথিলায়, মাগধী মগধে, কিন্তু এমন কিছু কিছু আছে যেগুলোর সাথে সেই শব্দগুলোর মিল নেই। সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে সেই সমস্ত ভাষাগুলো কোন অঞ্চলে প্রচলিত ছিল, বা এখন নামগুলো পরিবর্তন হয়ে গেছে, বা অধুনা বাংলাদেশ, অধুনা চট্টগ্রাম, অধুনা ভারতবর্ষ, অধুনা পাকিস্তান, এরকম অনেক পরিবর্তন হয়ে গেছে। তো সেই আধুনিক কালেও সেই ভাষাগুলো কোথায় প্রচলিত সেগুলোরও খেয়াল রাখতে হবে। এই ধরনের প্রশ্নও তোমাদের আসে। কোন তিনটি শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব কোন ভাষায় লিখিত? পূর্বী পঞ্জাবি। পশ্চিমা পঞ্জাবি ভাষা তিনটি ধর্মের লোকেরা তিনটি লিপিতে লিখে থাকেন। ভাষা ও লিপিগুলির পরিচয় দাও। শিখরা লিখে থাকেন লন্ডা লিপিতে, হিন্দুরা দেবনাগরীতে এবং মুসলমানরা আরবি ফার্সি লিপিতে। মধ্য ভারতীয় আর্য ভাষার কোন স্তর থেকে বিভক্তি লোপ পেতে থাকে এবং অনুসর্গের ব্যবহার সূচিত হয়? অবহটঠ স্তর থেকে, অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখতে হবে। মধ্য ভারতীয় আর্য ভাষার অপভ্রংশ স্তরে কোন ভাষায় সবচেয়ে বেশি লিখিত নিদর্শন পাওয়া যায়? এটা খুব সহজ প্রশ্ন, সৌরসেনীর। কোন সাহিত্যিক প্রাকৃতে তিনটি শীষ ধ্বনির মধ্যে কেবল দন্তের স এর ব্যবহার লক্ষ্য করা যায়? এটা হচ্ছে পৈশাচী। আর তালবস্বর ব্যবহার লক্ষ্য করা যায় মাগধীতে। এটাও খেয়াল রাখতে হবে, তবে অবশ্য মাগধীর ক্ষেত্রে ব্যতিক্রম আছে। তুলসীদাসের রামচরিত মানস কোন ভাষার নিদর্শন? অবধি। কোন তিনটি নব্য ভারতীয় আর্য ভাষার মিলিত রূপ পূর্বী হিন্দি? অবধি, বাঘেলি ও ছত্তিশগড়ি। আব্রাহাম গ্রিয়ারসন ইরানীয় ও ভারতীয় আর্য ভাষার মধ্যবর্তী তৃতীয় আর্য ভাষার অনুমান করেছিলেন। তার নাম কি? দরদীয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষাতে না গিয়ে সোজাসুজি ইরানীয় শাখা থেকে জন্মলাভ করে দুটি ভাষা ভারতের উত্তর পশ্চিম দিকে প্রচলিত আছে। ভাষা দুটির নাম কি? আফগান বা পশতো, যা আফগানিস্তানের ভাষা, আর বেলুচি, যা বেলুচিস্তানের ভাষা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় আর্য ভাষা থেকে জাত অথচ ভারতের বাইরে প্রচলিত এমন দুটি ভাষার নাম উল্লেখ করো।
সিংহলি ও জিপসি। এক্ষেত্রে বলে রাখি, আগের যে আফগান এবং বেলুচি পড়লে, আফগানিস্তান এবং বেলুচিস্তান একসময় ভারতে ছিল, পরে ভারতের বাইরে গেছে, কিন্তু এই সিংহলি বা জিপসি এগুলো প্রথম থেকেই ভারতের বাইরে ছিল। এই অংশটা খেয়াল রাখবে, প্রশ্নটা খেয়াল রেখে উত্তরটা দেবে। মধ্যযুগে কবিরের দোহাগুলি কোন ভাষাতে লেখা হয়েছিল? ভোজপুরি ভাষায়। মৈথিলি ভাষা আধুনিক কালে ভারতবর্ষের কোন অঞ্চলে প্রচলিত ছিল? ভাগলপুর এবং মজফ্ফর। মাধব কন্দালি রচিত রামায়ণ কোন ভাষার উল্লেখযোগ্য নিদর্শন? অসমীয়া। কোন ভাষাগোষ্ঠী থেকে হিমালয়ী ভাষার উদ্ভব হয়? সৌরসেনী। ভানুভক্তের রামায়ণ কোন সাহিত্যিক ভাষার নিদর্শন? নেপালি। হরিয়ানা রাজ্যে প্রচলিত হরিয়ানি ভাষা, হরিয়ানি ভাষার অপর নাম কি? বঙ্গারু ভাষা। এগুলো খেয়াল রাখবে। কোন কোন নবভারতীয় আর্য ভাষায় একবচন ও বহুবচনের পৃথক রূপ লক্ষ্য করা যায়? সিন্ধি, মারাঠি ও পশ্চিমা হিন্দি ভাষায়। কোন কোন নবভারতীয় আর্য ভাষায় ক্লিবলিঙ্গের প্রচলন ছিল? বাংলা, গুজরাটি ও সিন্ধি ভাষায়। আমাদের বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর বিবর্তিত রূপ? মাগধী ভাষাগোষ্ঠীর বিবর্তিত রূপ, মাগধী ভাষাগোষ্ঠীর পূর্বী শাখার। মাগধী অপভ্রংশ থেকে নয়, আদর্শ কথ্য প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম, এই মত কে পোষণ করেছেন? পরেশচন্দ্র মজুমদার। প্রাচীন বাংলার কালসীমার কোন পর্ব অনুর্বর পর্ব? 1200 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাচীন বাংলা, মধ্য বাংলা বা নবভারতীয় বাংলা, এই যে বাংলাগুলো, যে ভাগগুলো আছে, আধুনিক বাংলা না, প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং আধুনিক বাংলায় এর যে সালগুলো আছে, এই সালের স্তরগুলোকেও খেয়াল রাখবে যে কোন সালটা কোন সময়। অমর সিংহ রচিত অমরকোষের টিকা কে রচনা করেন? এতে কতগুলি বাংলা শব্দ পাওয়া যায়? বন্ধঘটি ও সর্বানন্দ রচনা করেন এবং এতে 400-রও বেশি বাংলা শব্দ পাওয়া যায়। শব্দেনু থেকে সাদে বাংলার কোন পর্বের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য? প্রাচীন বাংলা। বাংলা ভাষায় তদ্ভব শব্দের সংযুক্ত ব্যঞ্জনের সরলীকরণ সূচিত হয়েছিল কোন কাল পর্বে? আনুমানিক 1350 খ্রিস্টাব্দ থেকে আনুমানিক 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ আদি মধ্য বাংলা পর্বে। ব্রজবুলি ভাষার উদ্ভব বাংলা ভাষার বিবর্তনের কোন পর্বে? অন্তমধ্য বাংলা পর্বে। শাক, বাইগণ, মূলা, আটটা থোর কাঁচকলা সকলে পুড়িয়া লয় পাতি, এইখানে ধ্বনিতাত্ত্বিক কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে? ঔপিনিহিতি, বাইগণ থেকে বেউগণ থেকে বেগুন। অর্থাৎ তোমরা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখার সময় এই উদাহরণগুলোর দিকেও খেয়াল রাখবে। বাংলা ভাষায় আরবি, ফার্সি, তুর্কি শব্দের মিশ্রণ ঘটতে থাকে কোন সময় থেকে? মধ্যযুগ থেকে বা মধ্য বাংলা থেকে, কেন কি এই সময় মুসলমানদের প্রাধান্য বৃদ্ধি পাচ্ছিল ভারতবর্ষে। আধুনিক বাংলার সংযোজক অব্যয় ও ডক্টর সুকুমার সেনের মতে এর উৎস কোথায়? এর উৎস হচ্ছে ফার্সি ব বা ওয়া শব্দ। অভিশ্রুতি বাংলা ভাষার কোন কালপর্বের বৈশিষ্ট্যকে প্রকাশ করে? আধুনিক বাংলা, অর্থাৎ অভিশ্রুতিটি আধুনিক বাংলায় এসেছে। আগে অপিনিহিতি ছিল, করিয়া, কইরা, সেখান থেকে করে শব্দটা আমরা আধুনিক বাংলাতেই ব্যবহার করি। রিস্ট ওয়াচ থেকে হাত ঘড়ি, এই অনুবাদ শব্দ গৃহীত হবার প্রবণতা বাংলা ভাষার কোন কালপর্বে দেখা গেল? আধুনিক বাংলা ভাষায়, কেন কি এই সময় থেকেই ইংরেজদের প্রাধান্য আমাদের ভারতবর্ষে বিস্তৃতি লাভ করতে শুরু করেছে। পশ্চিম বাংলা ভাষা, চট্টগ্রামের ভাষা এবং আসামের ভাষা, এদের মধ্যে কোন দুটি ভাষার পারস্পরিক বোধগম্যতা বেশি? পশ্চিম বাংলা বাংলা এবং অসমের অসমীয়া ভাষার মধ্যে বোধগম্যতা বেশি। ইউনেস্কো কোন শব্দের উদাহরণ? মুন্ডমাল শব্দ। তোমাদের এরকম আছে মুন্ডমাল শব্দ, খণ্ডিত শব্দ, এই ধরনের শব্দগুলোর উদাহরণগুলো খেয়াল রাখবে। রাজশাহী, পাবনা প্রভৃতি অঞ্চলে কোন উপভাষা প্রচলিত? বরেন্দ্রী। অর্থাৎ কোন কোন উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত তার যে ছকটা আছে, সেই ছকটা থেকে একটা প্রশ্ন দিয়েই দেয়। গরিব মানুষেরে 2টি পয়সা দাও, কোন উপভাষার দৃষ্টান্ত? বঙ্গালী, কারণ এই যে মান সেরে কথাটা আছে, এখান থেকে আমরা বুঝতে পারি। বেলা যে পড়ে গেল জলকে চল, কোন স্থানের মানুষের কথা? মানভূম, সিংভূম। কেন না, এটা ঝাড়খণ্ডী উপভাষার উদাহরণ। এই যে জলকে চল, অর্থাৎ শুধু রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো মুখস্থ করলেও হবে না, যথেষ্ট খেয়াল রেখে এগুলোকে পড়তে হবে, কারণ কি এরকম ধরনের উদাহরণ থেকেও তোমাদের উপভাষাগুলো চিহ্নিতকরণ প্রশ্ন দিতে পারে। কামরূপী উপভাষার সঙ্গে কোন উপভাষার সাদৃশ্য পাওয়া যায়? বঙ্গালী। তোমার থেকে তুমার কোন উপভাষার বৈশিষ্ট্য? কামরূপী।
আর বরেন্দ্রী উপভাষাকে কোন উপভাষার একটা ভাগ বলা যায়? রাঢ়ী উপভাষার। সাধু ভাষা কথাটি প্রথম কে ব্যবহার করেন? রামমোহন রায় তার বেদান্ত গ্রন্থে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি তোমরা এই বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা ধারণা দিতে পেরেছি। পরবর্তী পর্বে বাংলা ভাষার ব্যাকরণের পোর্শন থেকে সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে।